এটা অবিশ্বাস্য ম্যাচ, অবিস্মরণীয় ম্যাচ, এক কথায় দারুণ দুর্দান্ত। যখন বের হলাম ম্যাচ শেষ করে প্রেস বক্স থেকে, তখন নিচে এসে শুনছিলাম যে দর্শকরা বলছিলেন, মানে ফোনে কথা বলছিলেন যে ম্যাচটা দেখেছেন কিনা, হয়তোবা ফ্রেন্ডের সাথে হয়তোবা পরিবারের কারোর সাথে কথা বলছিলেন এই ম্যাচটা দেখেছেন কিনা। তার মানে কেমন একটা ম্যাচ হয়েছে, দর্শক মাঠ থেকে বের হওয়ার পরে সবাই জিজ্ঞাসা করছেন যে ম্যাচটা দেখেছেন না মিস করেছেন। সত্যি এক কথায় ওই যে বলো না যে দর্শকরা কষ্ট করে আসেন, টাকা খরচ করে আসেন, সেটা উসুল হলো কিনা, এক কথায় পয়সা উসুল হয়ে গেছে। শেষ বলে ছক্কা হাঁকাতে হবে, এবং এর আগে এমন ম্যাচ দেখা গেছে কি না এটা হয়তোবা খুঁজতে হবে বিপিএলে। হ্যাঁ, অনেক ম্যাচ হয়েছে, হয়তোবা সুপার ওভারে গিয়েছে, সেই ম্যাচটাও অনেক নাটকীয় হয়েছে, কিন্তু এমন শেষ বলে 6 দরকার মিরপুর স্টেডিয়ামে, যেখানে বলে ব্যাটে নিয়ে আসা অনেক অনেক কষ্টকর, সেই জায়গাতে ছক্কা হাঁকিয়েছেন। কে হাঁকিয়েছেন? যিনি হাঁকিয়েছেন তিনি বিশ্বকাপ জিতেছেন 19 সালে ইংল্যান্ডের হয়ে। ইংল্যান্ডের একমাত্র ওয়ানডে বিশ্বকাপের অন্যতম নায়ক ছিলেন ক্রিস ওকস, এবং এই জন্যই বলতে হয় এই যে বিশ্বকাপের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কাজে লাগে। যখন নেমেছেন এবং যখন খালেদ 1 রান নিয়েছেন, তখনই বোঝা গেছে কতটা কনফিডেন্ট। যে ছক্কাটা হাঁকিয়েছেন সেই ছক্কা সবাই হাঁকাতে পারবে না, এমন নয় যে ফাহিম আশরাফ একটা বাজে বল করেছেন। জানতেন যে এই বল ছক্কা হাঁকাতে হলে অবশ্যই সেই কোয়ালিটি এবং সেরকম লাক দরকার, কারণ উইকেটটা পারমিট করছিল না যে আপনি কাভারে ছক্কা হাঁকাবেন। সেই কাজটাই করেছেন, কি দারুণ কাভারে ছক্কা হাঁকিয়েছেন, এবং 1 বলে 4 হাঁকালে ম্যাচ হার, 1 বলে 6 হাঁকালে ম্যাচ জয়, 1 বলে 5 আসার সম্ভাবনা নেই, তার মানে সুপার ওভার ছিল না। ওই একটা বলের ইতিহাস, ওই একটা বলের গল্পই হচ্ছে সিলেট এবং রংপুর এই ম্যাচ। রংপুর অবশ্যই আনলাকি, এবং তারা এর আগেও গতবারও যখন এলিমিনেটর খেলেছে সেখানে মাত্র 86 রানে অল আউট হয়েছিল, মাত্র 86 রানে। সেটা এবার হলো মাত্র 111 রানে তারা থেমে গেছে। তারপরেও বোলাররা দারুণ করেছেন। 19 বলে মাত্র 18 দরকার, এই সময় অ্যালিস দারুণ বল করেছেন, মাত্র 3 রান দিয়ে ম্যাচটা জমিয়ে তুলেছিলেন 2 ওভারে 12। আর আমরা সবাই জানি মুস্তাফিজ কী করতে পারেন, সেটাই করেছেন। এবং অন্যদিকে তাহিদ হৃদয় ওই ক্যাচটাই মোমেন্টাম দিয়েছে। আমি একটা কথা বলতে চাই, মুস্তাফিজের ওভার এবং তাহিদ হৃদয়ের ওই ক্যাচটাই ছিল এই ম্যাচের টার্নিং পয়েন্ট, যে ম্যাচটা জমে যাচ্ছে। এবং এই ম্যাচটা ওই বললাম লাক, সাথে ক্রিস ওকসের ওয়ার্ল্ড কাপ জয়ের যে এক্সপিরিয়েন্স, সেটাই কিন্তু কাজে লেগেছে। বিলিংসকে নিয়ে আসা হয়েছে, বিলিংস অনেক বল খেলেছে, মাত্র 75 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। হয়তো বলতে পারি আমরা যে আসলে ম্যাচটাকে কিল করেছেন কিনা, বা ম্যাচটাকে আরও বেশি মানে সিলেটের জন্য কঠিন করেছেন কিনা, এটা আমরা বলতে পারি। কিন্তু এই উইকেট দেখে ওইভাবেই খেলেছেন এবং সেটা কাজে লেগেছে। এই যে এই ম্যাচে ওকস এবং বিলিংস খেললেন, এই দুজনে বড় একটা ইম্প্যাক্ট ফেলেছেন। একটা ম্যাচ, একটা বল, এবং সেই কাজটাই করে দেখিয়েছেন ক্রিস ওকস। অন্যদিকে বলতে চাই একটু যে কেন রংপুর রাইডার্সের এমন হলো। আমরা এক কথাই বলতে পারি যে বোলাররা দারুণ করেছেন, সেখানে আমরা বলতে পারি যে খালেদ, ওকস অথবা নাসুম দারুণ করেছেন। হ্যাঁ, দারুণ করেছেন, সাথে উইকেটের যেই সুবিধা ছিল, টস জয় তো 100% কাজে লেগেছে। প্রথম দিকে মুভমেন্ট থাকবে সেটা পেয়েছেন, এবং সেটা কাজে লাগিয়ে বোলাররা কিন্তু উইকেট তুলে নিয়েছেন। তবে এখানে একটা কথা অবশ্যই বলতে হচ্ছে, একেবারে জঘন্য ব্যাট করেছেন। মানে লিটন যে বলে আউট হয়েছেন, হৃদয় যে বলে আউট হয়েছেন, সোহান যেভাবে আউট হয়েছেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। কোনোভাবেই আপনার এই রকম শট খেলার পরে আপনি ভালো কিছু আশা করবেন, এটা হয় না। মানে খালেদের বলে আপনি আউট হচ্ছেন, যখন খেলছেন খালেদের বল কেমন সুইং করতে পারে, কেমন মুভমেন্ট থাকতে পারে আপনি জানেন, কিন্তু আপনি যখন ব্যাট এবং পা কোনোভাবেই চলছে না, তখন দেখবেন যে এখানে আপনি উইকেট দিতেই হবে। আপনি যদি হৃদয়ের আউটটা দেখেন, আপনি যদি লিটনের আউটটা দেখেন, আপনি নিঃসন্দেহে বলবেন ওই আউটটা দেখার পরে যে কোথায় তার বডি মুভমেন্ট, কোথায় তার লেগ মুভমেন্ট, আর কোথায় তার ব্যাট। আর এই বলে আপনি টি-20 ম্যাচে কখনো আউট হতে পারেন না। আপনি পুল করতে পারতেন, আপনি পা নিয়ে অফসাইডে খেলতে পারতেন, যেটাই করতে পারতেন, কিন্তু আপনি কখনোই টেস্ট ম্যাচের মতো এইসব বলে আউট হতে পারেন না। সেটাই কিন্তু তারা করেছেন, এবং এই ভুলগুলোর জন্য এরকম বিগ ম্যাচে তাদের হারতে হয়েছে। হ্যাঁ, বোলাররা দারুণ করেছে, আমরা সবাই জানি মিরপুর এটা ভালো করবেন। যাই হোক, সব কিছু ভুলে ওই 3 ওভার, লাস্টে 3 ওভার নাটকীয়তা, ওটাই ছিল ফুল ম্যাচ। এবং সেই ম্যাচে দর্শকরা অবশ্যই একটা আনন্দ নিয়ে ফিরলো। এবং এই ম্যাচটা ওই যে বললাম না, ক্রিস ওকস তার অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন। এবং আমি এর আগে ভিডিও বানিয়েছিলাম, যে প্রিভিউ ভিডিও, সেখানে বলেছিলাম যে এই ম্যাচ জেতালে ওই 4 জনই জেতাবে, মঈন, বিলিংস, এছাড়া ক্রিস ওকস, অথবা বিদেশি যে রিক্রুট থাকবেন তার কথাই বলেছিলাম যে এই 4 জন জেতাতে পারেন। আমি ইথান ব্রুকসের কথা বলেছিলাম যদি ব্রুকস চান্স পায়, যদিও নেই, তারপরেও আশা করি যে এই ম্যাচ জিতে হয়তোবা সিলেটের আত্মবিশ্বাস বাড়িয়ে রাখলো। নেক্সট যে ম্যাচটা আসবে কোয়ালিফায়ার 2, সেখানে কেমন করে, এবং সেখানে সিলেটের প্রতিপক্ষ হয় চট্টগ্রাম, না হয় রাজশাহী, তাদের বিপক্ষে কেমন খেলবে সেটাই দেখার অপেক্ষা। ধন্যবাদ সবাইকে।